সারা দেশে চলছে খাল খনন কর্মসূচি। এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, গ্রামীণ উন্নয়ন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেন। দিনাজপুরের কাহারোল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে খাল খননের গুরুত্ব তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সেই কাহারোলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১৬ মার্চ শাহপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। শুরু হবে দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। এর আগে রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর শাহপাড়ায় ১২.৫ কিলোমিটার খাল খনন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা আন্দোলন এবং একটা বিপ্লব। জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটাকে হাতে নিয়েছি। আপনারা জানেন যে দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল। যে খালটি খননের মধ্য দিয়ে সূচনা হবে এক নতুন স্বপ্নযাত্রার, দীর্ঘদিন ধরে পলি পড়ে ভরাট সেই শাহপাড়া খাল। পানি ধারণ ক্ষমতা না থাকায় সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। পাশাপাশি অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা বা বন্যার মতো সমস্যা তো রয়েছেই। প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং আগমনে উচ্ছ্বসিত মানুষ। জিয়াউর হয়ে কাহারোলে পাইলট স্কুলের মাঠে নামি চলে হেলিকপ্টার করে, আমাদের দেশের খুব উন্নয়ন হয়েছিল। জিয়াউর রহমান যখন আমাদের কাহারোলে আসে তখন থেকে খাল খনন প্রকল্পটা খুব জোরদার হয়েছে এবং আবাদ খুব সুন্দর হয়েছে। ওনার লোকজন যদি ঠিকমতো কাজটা করে আমরা যে উপকৃত হব, এটা কল্পনা আর অতীত। খুশি মানে কি, আমরা কল্পনা করতে পারিনি এটা কি হবে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে তৈরি হবে স্লুইস গেট, ব্রিজ, কালভার্ট এবং পারে পাকা সড়ক। ফলে এলাকাবাসীর জীবনমানের যেমন পরিবর্তন ঘটবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। নতুন আশায় বুক বাঁধছেন প্রান্তিকের মানুষ। পানি থাকলে আমাদের সেচ পান দেওয়ার সুবিধা হবে। তখন পাইপ দিয়ে উঠাবে পানি, তখন ফলন হবে, আগে থেকে ফলনও বেশি হবে। আমাদের গ্রামটা ডুবে যায় বান হইলে, এটার থেকে আমরা বাঁচবো। এই উদ্যোগ ধরে রাখতে পারেন এবং এই কার্যক্রম যেন বাস্তবায়ন হয়, এই কাজটা যেন একবারে টেকসই মজবুত হয়। ১৬ মার্চ সোমবার একযোগে ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় খাল নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি। শুনবো সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। নদীমাতৃক বাংলাদেশে খাল খনন কর্মসূচি প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই উদ্যোগটি আবার গ্রহণ করেছেন। এটি খুবই ভালো উদ্যোগ, কারণ আমরা জানি যে অধিকাংশ নদী শুকিয়ে গেছে, মানুষ এখন পর্যাপ্ত পানি পাচ্ছে না, যে কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি পুরো বাংলাদেশেই খালগুলো পুনর্খনন করা হয় তাহলে অবশ্যই কৃষিখাত উন্নয়ন হবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হোক, আমরা সবাই চাই। এটা আমাদের দেশের কল্যাণে অবশ্যই সকল মানুষ কৃষিকাজে উপকৃত হবে এই খাল খননের জন্য। খাল খনন যেটা কর্মসূচি নিচ্ছে, এটা যদি পজিটিভলি সরকার করে তাহলে অবশ্যই জনগণের জন্য মঙ্গলজনক। কারণ এটা পয় নিষ্কাশন পরিষ্কার হবে এবং শহরের জায়গায় জলাবদ্ধতা থাকবে না এবং বিভিন্ন প্রকার মাছি মশা এগুলি থেকে মানে নগরের জীবন আরও উন্নত হবে। এটা পজিটিভ। কিন্তু হলো কি, আমাদের দেশের একটা সমস্যা হলো কি, এই প্রজেক্টগুলোর আন্ডারে দুর্নীতি যে না হয়, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে না। খাল খননের মাধ্যমে এই দেশের দুইটি সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। একটি হলো খালটা খনন হলেই কৃষকের পানি দ্রুত নিতে পারবে জমিতে, যেটা উৎপাদন বাড়বে। খাল খনন করলে ওই এলাকায় পানি যদি থাকে তাহলে ওই এলাকার আরও কিছু সুবিধা হবে, কৃষকের বিভিন্ন সুবিধা হবে। পাশাপাশি খাল খনন হলে বাংলাদেশের উৎপাদন বাড়বে এবং উৎপাদন বাড়লে বাংলাদেশের
বিভিন্ন দিক থেকে অগ্রগতি হবে। যদি খাল কাটে তাহলে যারা শুকনা মৌসুমিতে যারা কৃষক তারা ভালো করে পানি দিয়ে ফল ফলাতে পারবে। হ্যাঁ, যে খালটা কাটবেন, যে খালটা গভীরতা হয়, তো গভীরতা যদি না হয় বছর ওভার না হইতে যাইতে আবার বড়িয়া জায়গা ওটা সুন্দর সাজানো দেখায় জনগণের যে আমরা খাল কেটে এসেছি, কিন্তু নিচে গভীরতা না হওয়ার পর্যন্ত মনে খালটা আবারও 1 বছর যাইতে না যাইতে আবার ভরে যায়। তারেক রহমান আজ দিনাজপুরে খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার ও পুণ্য খনন কর্মসূচি উদ্বোধন করবেন। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়। সারা দেশে আবারও শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন, যদি এই খাল কর্মসূচির আওতায় এই মুন্সিগঞ্জের আশপাশের এলাকার খালগুলো নিষ্কাশন এবং সেইটাকে যদি বিশেষ করে খাল কাটার কর্মসূচিতে আসে, তাহলে সেই ক্ষেত্রে মুন্সিগঞ্জে দীর্ঘ সময়ে যে পয় নিষ্কাশন এবং মুন্সিগঞ্জে জলাবদ্ধতা অন্যান্য বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দূর হবে, লাঘব হবে। বর্তমান প্রধানমন্ত্রী খাল খননের উদ্যোগ হাতে নিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী, সেটা যদি সঠিকভাবে চালু করা হয় এবং সেটা যদি সম্পন্ন করা যায়, তাহলে সেই ছোট ছোট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই খালে গোসল করতে পারবে, খালের সমস্ত সুযোগ সুবিধা বহন করতে পারবে। সবচাইতে বড় যে কাজটি হবে, যানজট মুক্ত হয়ে যাবে, নদী খেকু বালু খেকু যারা আছে তারা সাবধান হয়ে যাবে, আবার সোনায় সোহাগা সেই বাংলাদেশ আমরা ফিরে পাবো, এটাই আশা করছি। এই খাল খননের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের জন্য যে একটি ভাবমূর্তি, যে একটি উন্নয়ন বয়ে আনবে, তা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। আমরা আশা রাখি সারা বাংলাদেশে যাতে এই কর্মসূচি চালু হয়, তারেক রহমানের হাত ধরেই এই বাংলাদেশ নতুনভাবে নতুন রূপে সাজুক। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। সারা দেশে আবারও শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচি নিয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কী বলছেন তুলে ধরবো আমাদের কথায়। একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এই যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে অবশ্যই সাধারণ জনগণের পক্ষ হয়ে সাধুবাদ জানাচ্ছি। কেননা আমরা একটা সময় দেখেছি যে নদী খেকোরা এবং বালু খেকোরা, এই যে আমাদের বাংলাদেশে যে নদীগুলো রয়েছেন, বেশিরভাগ নদী হচ্ছে কি বালু খনন করে তারা ভরাট করে ফেলেছেন। তো আমরা চাইবো যে নদীকে তার নিজের নিডের ফিরিয়ে দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি অবশ্যই সাধুবাদ জানানোর মতো বিষয়। কৃষি খাতের দিকে দেখতে চাই তাহলে খাল খননটা খুবই জরুরি একটা বিষয়, এবং এই খাল খননের মূল উদ্দেশ্য হলো যে সেচ সুবিধা, সেই সেচ সুবিধাটা বাড়ানো। তবে আমার দেখতে হবে যে আমাদের পরিবেশগত দিক থেকে আমরা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আমি যে অর্থে খাল খনন করতে চাচ্ছি সেই অর্থে খাল খনন হচ্ছে কিনা। যদি খালগুলো আমরা সঠিকভাবে সংরক্ষণ না করি, পুনঃখনন না করি, খাল শুরু হয়ে দিন দিন মাটি ভরাটে পানি খালের উপরে চলে যাবে, যার কারণে ফসলের মাঠে অনেক ক্ষতি হবে। পাশাপাশি বিভিন্ন গ্রাম গঞ্জ বর্ষাকালে ডুবে গিয়ে আমরা প্লাবিত হবে, এবং যে পলি মাটিতে জমবে কৃষি মাটিতে, কৃষি জমিতে, যার দরুন আপনার শস্য ঠিকমতো উৎপাদন হবে না। এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।